অবশেষে আজ রাত থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ আজ রাত 2টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে প্রথম ম্যাচে মাঠে নামছে মরক্কো এবং ফ্রান্স। হ্যাঁ দর্শক, আজ রাত 2টা বাজে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আশরাফ হাকিমি এবং কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও আগামীকাল রয়েছে আরও একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে মাঠে নামছে বেলজিয়াম এবং স্পেন। সো এই দুইটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। সো এই ম্যাচগুলোর প্রেডিকশন এবং এই ম্যাচগুলো নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের পর রাউন্ড অফ 32, এরপর শেষ হয়েছে রাউন্ড অফ 16, অবশেষে পা রেখেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে আজ রাত 2টা, অর্থাৎ আজ যেহেতু 9 তারিখ রাত 2টা বাজলে সেটা 10 তারিখে প্রবেশ করবে, অর্থাৎ 10 তারিখ রাত 2টায় প্রথম ম্যাচ মরক্কো ভার্সেস ফ্রান্স। দুই দলই কিন্তু শক্তিশালী। এই বিশ্বকাপে দুই দলই ডমিনেট করে খেলে আসছে প্রথম শুরু থেকেই। ফ্রান্সকে যেন কেউ আটকাতে পারছে না, যদিও বা রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা খেলে কিছুটা বিপাকে পড়েছিল ফ্রান্স, তবে শেষ পর্যন্ত এমবাপ্পের এক গোলে ঘুরে দাঁড়িয়েছে। এরপর মরক্কো প্রথম থেকে ডমিনেট করে আসছে, প্রথমে ব্রাজিল, এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ অর্থাৎ হাইটি এবং স্কটল্যান্ড ধারাবাহিকভাবে রাউন্ড অফ 32-এ নেদারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় এবং এরপর কানাডার বিপক্ষে মাঠে নেমে সর্বশেষ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো দলটি। সো বর্তমানে দলগত পারফরম্যান্স এবং পূর্ব পরিসংখ্যান অনুযায়ী দুই দলই সমান প্রতিযোগিতায় আছে, কিন্তু আক্রমণ ভাগে ফ্রান্স অনেকটা এগিয়ে থাকবে এবং রক্ষণ ভাগটাকে ম্যাচের আগে থেকেই শক্তপোক্ত রাখবেন মরক্কো। যেহেতু ফ্রান্সের বিপক্ষে ম্যাচ, তাই এখানে কিছু করার নেই মরক্কোর। আগে আটকাতে হবে ফ্রান্সকে রক্ষণ ভাগে, এরপর মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাক নিবে। এটাই হচ্ছে মরক্কোর সবচেয়ে বড় শক্তি, যেই কাজটা বড় বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামলে মরক্কো করে থাকে। এবং ফ্রান্স চাইবে পুরো ম্যাচ জুড়ে নিজেদের কাছে বল দখলে বেশি রাখার, এবং এই ম্যাচে ফ্রান্স বেশ কিছু অ্যাটাক নিতে চাইবে, কারণ তাদের ফরওয়ার্ড লাইনে যেহেতু কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসিদের মতো তারকারা থাকবে, তাই ফ্রান্স অপোনেন্ট টিমে ডি বক্সের মধ্যে থাকবে এবং বারবার শুট নিতে ট্রাই করবে। এটা অনেকটা স্বাভাবিক, কিন্তু মরক্কো যে কাজটা করবে সেটা হচ্ছে ফ্রান্সের বল লুজ, অর্থাৎ মিডফিল্ড থেকে যখন ফ্রান্স বল লুজ করবে সেটাকে কাজে লাগাবে মরক্কো এবং সেই বলটাকে সাথে সাথে কাউন্টার অ্যাটাক নিয়ে জালবারে আবদ্ধ করতে চেষ্টা করবে। এটাই হবে ফ্রান্স ও মরক্কোর খেলার ট্যাকটিক্স। ফ্রান্স ও মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল, অর্থাৎ 2022 বিশ্বকাপে ফ্রান্স ভার্সেস মরক্কো ম্যাচ হয়েছিল সেমিফাইনাল ম্যাচ, আর এইবার অর্থাৎ 2026 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালেই মাঠে নামছে। সুতরাং আবারও একবার মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো, তাই দুই দলের জন্য এটা চ্যালেঞ্জিং ম্যাচ। সেই ম্যাচটিতে 2-0 গোলের ব্যবধানে ফ্রান্স জিতেছিল, বাট এই ম্যাচটি কে জিতবে তা এখনো বলা যাচ্ছে না। তবে হয়তো ফ্রান্সের জয়ের পার্সেন্টটা কিছুটা এগিয়ে আছে, বাট মরক্কো কিন্তু এখানে ছেড়ে কথা বলবে না। দেখা যাক আজ রাতের ফলাফলটা কি হয়, ফ্রান্স নাকি মরক্কো, কে উঠছে সেমিফাইনালে। এরপর আগামীকাল 11 জুলাই রাত 1টা বাজে মাঠে নামছে স্পেন এবং বেলজিয়াম। সেই ম্যাচটিও কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে এক পাশে থাকবে কেভিন ডি ব্রুইনে এবং অন্য পাশে থাকবে লামিন ইয়ামাল। এই ম্যাচটি আগামীকাল রাত 1টা বাজে অনুষ্ঠিত হবে। আগামীকাল যেহেতু 10 তারিখ আর রাত 1টা বাজলে সেটা 11 তারিখে প্রবেশ করবে, তার মানে আগামী 11 তারিখ রাত 1টায় বেলজিয়াম ভার্সেস স্পেন ম্যাচ। এই ম্যাচে স্পেনের আধিপত্য থাকবে বেশি, কারণ স্পেন নিজেদের কাছে অনেক বেশি পরিমাণ বল দখলে রাখতে পারে। তবে ইউরোপিয়ান দল হিসেবে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামও কিন্তু কোনো রকম ভাবে পিছিয়ে নেই। এই বিশ্বকাপে আছে তাদের কামব্যাক করার রেকর্ড। তাদের স্ট্রাইক ফরওয়ার্ড অনেক বেশি শক্তিশালী, যে কোনো বল সহজে ফিনিশিং করতে পারে বেলজিয়াম। মিডফিল্ড থেকে অনেক বেশি বল ফাইনাল থার্ডের দিকে পাঠায়। সো এই ম্যাচে স্পেনের ডিফেন্স লাইনকে হতে হবে অনেক বেশি শক্ত যদি বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচটি জিততে চাই। এবং স্পেন এই ম্যাচে সবচেয়ে বেশি যে কাজটা করবে সেটা হচ্ছে মিডফিল্ডে অনেক বেশি ছোট ছোট পাস ক্রিয়েট করা, যেটা সচরাচর স্পেন বেশি খেলে থাকে। স্পেনের যেহেতু মিডফিল্ডটা অনেক বেশি ব্যালেন্স, অর্থাৎ এখানে রদ্রি, পেদ্রি, দানিওল মধ্যে তারকারা আছে, সুতরাং স্পেন বেলজিয়াম থেকেও বল দখল ক্ষমতা বেশি রাখতে পারবে। এবং এই ম্যাচে স্পেন উপরের লাইনে গিয়ে ছোট ছোট গ্যাপগুলো খুঁজে বের করবে এবং সেখান থেকে ফিনিশিং করতে সবচেয়ে বেশি চেষ্টা করবে। সো এই ম্যাচ হয়তো স্পেনের জয়ের পার্সেন্ট বেশি, বাট এটা যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখানে নির্দিষ্ট করে যে একটা দল জিতবে এটা বলা অনেকটা মুশকিল। শুধুমাত্র জয়ের পার্সেন্টটাই হয়তো আমরা বলতে পারবো। মানে আমার মতে স্পেনের জয়ের পার্সেন্ট প্রায় 60% এবং বেলজিয়ামের 40%।